হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুক থেকে আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করেই না, ফটো আর টেক্সট আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারবেন। তো সবার প্রথম আর্নিং প্রুফটা দেখিয়ে দিই, তাহলে আরো ইন্টারেস্ট জাগবে যে না, ফেসবুকে আমরাও এখন থেকে টাকা ইনকাম করতে পারবো অন্যের মতো। এখানে ইনকাম প্রুফটা আপনি দেখতে পাচ্ছেন $3,344। $3,344কে যদি আপনি কনভার্ট করেন আজকের দিনে, $2,74,000 এক মাসে ইনকাম। এটা কিন্তু 4 টাকার কথা নয়, $933 কিন্তু এই পেজটা থেকে আর্ন হয়েছে ফটো আর টেক্সট। এখানেই শেষ নয়, আমি আরও প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো কিভাবে আপনি প্রোফাইল থেকে কি করে ইনকাম করবেন, এবং ফেসবুকে যদি আপনার পেজ বানানো থাকে বা পেজ বানাতে চাইছেন, সেটাও আমি আপনাদেরকে একদম পুরোপুরি গাইড করব। ব্যাংকে টাকা আসা পর্যন্ত সমস্ত কিছুটা শেয়ার করব। তাই লাস্ট অবধি দেখুন, আগে প্রমাণটা দেখে নিন, তাহলে আরও আমরা মোটিভেট হতে পারি যে না ভাই, অরিজিনালি কিন্তু ফেসবুকে টাকা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে $1,500, দেখুন $1,500 আবার $193। তো এইভাবেই কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা মাসে মাসে আয় করছে। তো এবার কথা হচ্ছে, প্রুফ তো দেখিয়ে দিলাম। আপনার কাছে ফেসবুক একটা প্রোফাইল রয়েছে বা আপনার কাছে একটা পেজ রয়েছে। আমি ধরে নিলাম আপনার কাছে প্রোফাইলও নেই, আপনার কাছে পেজও নেই। কি করে আপনি একটা প্রোফাইল থেকে ইনকাম করবেন, কি করে আপনি একটা পেজ থেকে ইনকাম করবেন, একেবারে A to Z পদ্ধতি আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই টপিকটা। তাই লাস্ট অবধি কন্টিনিউ করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। তো এই পাপন বর্মন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এমনই টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন করে সমস্তটা বোঝানোর জন্য আমি একটা ফেসবুক অ্যাকাউন্টও আপনাদের জন্য আজই ক্রিয়েট করেছি, যেন একেবারে নতুন থেকে আমরা শুরু করতে পারি। আমি আপনাদেরকে আমার ফ্রেন্ডও দেখিয়ে দিচ্ছি। আমি প্রোফাইলে যখনই ক্লিক করে, আমার মাত্র কিন্তু একটা ফ্রেন্ড, কারণ আমি একেবারে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি। এটা কিন্তু প্রোফাইল, এটা কিন্তু পেজ না। কি করে পেজ ক্রিয়েট করবেন এই 2024 সালে সঠিক নিয়মে, সেটাও শেয়ার করব। চলুন এক এক করে আমরা দেখে নিচ্ছি। প্রোফাইল থেকে সর্বপ্রথম আপনি কি করে ইনকাম করার জন্য প্রোফাইলটাকে যোগ্য করে তুলবেন, আপনি আপনার প্রোফাইল আইকনে সিম্পলি ক্লিক করে দিন, ব্যাস হয়ে গেল। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন 3 ডট রয়েছে, ক্লিক করে দিন। ঠিক আছে, এখানে টার্ন অন প্রফেশনাল মোড যে অপশনটা রয়েছে, সেটা এখানে এসে খুঁজে বের করবেন। আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এখানে আপনার সামনে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এই ড্যাশবোর্ডের এখানে অনেক কিছু লেখা থাকবে, এগুলো আপনি পড়ে নেবেন। টার্ন অনে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। এবার আপনি কি করবেন, কন্টিনিউ যে অপশনটা রয়েছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। ব্যাস, আপনার কাজ কিন্তু কমপ্লিট। এবার এখানে আপনি দেখতে পারবেন যে আপনার আগে কি ছিল। এখানে কিন্তু সি ড্যাশবোর্ড অপশনটা ছিল না, আগে কিন্তু অন্যরকম ছিল। আর এখানে এবার আপনি দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড চলে এসেছে। কেন এসেছে? এটাতেই কিন্তু আপনি আপনার যে পোস্ট করছেন বা ভিডিও আপলোড করছেন বা টেক্সট আপনি পোস্ট করছেন, সেগুলো কিন্তু এখানে আপনাকে দেখাবে যে আপনার এগুলো কতগুলো রিচ পেয়েছে। ঠিক আছে, নেট ফলোয়ার আপনি কতগুলো পেয়েছেন, এঙ্গেজমেন্ট কতগুলো হয়েছে। তো এটা কিন্তু বলতে পারেন যে পেজের মতো হয়ে গেল। তো প্রফেশনাল মোড অন করার এটাই হচ্ছে কারণ, যে আপনি যদি আর্ন করতে চাইছেন, তাহলে কিন্তু প্রফেশনাল মোডটা আপনাকে অন করতেই হবে। তো কি করে আপনি আপনার প্রোফাইলটাকে ইনকাম করার যোগ্য করে তুললেন, সেটা আপনি এখান থেকে শিখতে পেলেন। এবার আপনাকে কি করতে হবে, ইনকাম করতে চাইছেন তাহলে এবার এখন থেকে, আজ থেকে আপনাকে কিন্তু লাগাতার ফটো আপলোড করতে থাকবেন, টেক্সটও পোস্ট করতে থাকবেন, তার সাথে সাথে কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারেন এবং বড় ভিডিও আপলোড করতে পারেন। ঠিক আছে, এবার এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যেটা আপনাদেরকে অবশ্যই দেখানো দরকার। একেবারে ব্যাক করে আমি হোম পেজে চলে এলাম। হোম পেজে চলে এসে আবারও আপনাকে প্রোফাইলটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনি সিম্পলি আবার এটাতে ক্লিক করে দেবেন। নিচের দিকে চলে আসবেন, যেটা আপনাদেরকে অবশ্যই জানানো দরকার। মনিটাইজেশন আইকনে আপনি, অর্থাৎ অপশনটাতে আপনি ক্লিক করে দিলেন। ক্লিক করে আপনি এবার এখানে দেখতে পারবেন যে সমস্ত অপশনগুলো রয়েছে, প্রত্যেকটাতে ক্লিক করবেন বা যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। ঠিক আছে, ক্লিক করে কি দেখতে হবে, তো আমি এখানে ইনস্ট্রিম অ্যাড যে রয়েছে, এটার উপরেই ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো শো হবে। ঠিক আছে, তো আমি যখনই নিচের দিকে আসবো, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমি যে কান্ট্রিতে রয়েছে সেটা কিন্তু এলিজিবল, তাই আমি কিন্তু আর্ন করতে পারবো ফেসবুক থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি, সেটাতেও কিন্তু কোনো রকম উল্লঙ্ঘন করা হয়নি। এই যে প্রোফাইলটা রয়েছে, সেটা কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই সেটাতে। এবার যদি আপনার এটাও গ্রিন টিক না থাকে, তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। ঠিক আছে, তাই নিজস্ব কন্টেন্টই কিন্তু আপলোড করতে হবে। তো এই বিষয়গুলো কেন দেখালাম, কারণ এই যে দুটো বিষয় রয়েছে, এই দুটো বিষয় কিন্তু অবশ্যই আপনার গ্রিন টিক থাকতে হবে। এবার যদি আপনি ভিডিও থেকে আর্ন করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 5,000 ফলোয়ার্স করতেই হবে। নিচের দিকে যখনই যাব, 60,000 কিন্তু আপনার মিনিট দরকার পড়বে যদি আপনি ভিডিও থেকে আর্ন করতে চাইছেন, এবং আপনার 5টা ভিডিও অবশ্যই আপলোড করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলো রয়েছে ভিডিওর ক্ষেত্রে। এবং আপনি
এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাক করে যখনই আমি চলে আসবো, এখানে কিন্তু বোনাসের যে অপশনটা রয়েছে এটাতেই কিন্তু মেন খেলা। এতক্ষণ যে আপনাদেরকে আর্নিং প্রুফটা দেখালাম সেগুলো কিন্তু বোনাস থেকেই করা হয়েছে। এবার যখনই আমি এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পর কিন্তু আমার সামনে যে ক্রাইটেরিয়া, দেখুন এখানে কি লেখা রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে লেখা রয়েছে ইনভাইট অনলি। এবার আপনার 500 ফলোয়ারও কিন্তু এটা আসতে পারে, 2000 ফলোয়ারও আসতে পারে, 1 লাখেও আসতে পারে, 2 লাখ 3 লাখ ফলোয়ারের পরেও এই যে ইনভাইট সেটা আসতে পারে। এবার আপনার কাজের উপর নির্ভর করে এটা চলে আসবে। অনেকের কিন্তু 1000-2000 ফলোয়ার্স হতেই এটা চলে আসে, অনেকের 1 লাখ সাবস্ক্রাইবার অর্থাৎ ফলোয়ার্স পার হওয়ার পরেও কিন্তু আসে না। ঠিক আছে, কারণটা হচ্ছে সেভাবে আপনাকে কিন্তু পোস্ট করতে হবে, টেক্সট আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই পারবেন। তো এবার প্রোফাইলের যে ক্যাটাগরি রয়েছে আপনাদের কিন্তু সমস্ত কিছুটাই দেখিয়ে দিলাম। প্রোফাইলটাকে কি করে আপনি আর্নিংয়ের যোগ্য করে তুলবেন আশা করি বোঝাতে পেরেছি। এভাবেই কিন্তু আপনাকে প্রোফাইল থেকে আপনাকে প্রফেশনালে যেতে হবে। এবার আমি ধরে নিলাম যে আপনি প্রোফাইল থেকে ইনকাম করবেন না, আপনি পেজ থেকে ইনকাম করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো সেটা কি করে করবেন চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজ থেকে ইনকাম করতে হলে একটা পেজ আপনাকে বানাতে হবে। তো পেজটা আপনি কি করে বানাবেন এই 2024 সালে একদম সঠিক নিয়মে, সিম্পলি আপনি এই যে 3 লাইন্স রয়েছে 3 লাইন্সের উপরে ক্লিক করে দেবেন। পেজ অপশন যে রয়েছে এই পেজ অপশনে আপনি সিম্পলি ক্লিক করে দিন। ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে, ক্লিক করে দিন। গেট স্টার্টেড অপশন চলে এসেছে, এখানে আপনি সিম্পলি ক্লিক করে দিন। আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার পছন্দ সহিত, আপনার নামও রাখতে পারেন, ঠিক আছে, সেটা আপনার উপর নির্ভর। দেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এবার এখান থেকে আমাকে ক্যাটাগরি সার্চ করতে হবে বা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সার্চ করব, আমি এখানে ক্রিয়েটর সার্চ করলাম, ঠিক আছে। তো এখানে আমি ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করে নিলাম। ক্রিয়েট বলে অপশন রয়েছে, সিম্পলি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিন, ঠিক আছে। এবার এখান থেকে আপনাকে নিচের যে অপশনটা রয়েছে সেটাতে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন। নেক্সট অপশনে সিম্পলি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি ইনভাইট করেন, ইনভাইটের উপরে ক্লিক করে আপনি ইনভাইট করতে পারেন, আদারওয়াইজ নেক্সট অপশনে সিম্পলি ক্লিক করে দেবেন। এবার ডান অপশনে সিম্পলি ক্লিক করে দিন। দেখুন সুইচিং টু প্রোফাইল কথার লেখা আসছে, তার কারণ আপনার প্রোফাইলটা থেকে এই যে পেজটা মাত্র বানিয়েছেন সেটাতে কিন্তু সুইচ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একা একাই কিন্তু পেজটাতে সুইচ হয়ে গেল। ওয়েলকাম টু ইয়োর নিউ পেজ, নতুন মাত্র ক্রিয়েট করেছে। এবার স্টার্ট ট্যুর অপশনে আপনি ক্লিক করে দিন। ব্যাক করে চলে আসার পর আবারও আমি এইটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। 3 লাইন্সে ক্লিক করব। 3 লাইন্সে ক্লিক করে এই যে অ্যারোটা রয়েছে এই অ্যারোটাতে আমি ক্লিক করব। এবার এখানে আমি দেখতে পারবো যে আমার পেজটা কিন্তু অরিজিনালি ক্রিয়েট হয়ে গেছে, আর এটা কিন্তু আমার প্রোফাইল। এবার আমি যদি প্রোফাইলে যেতে চাই তাহলে প্রোফাইলের উপরে ক্লিক করব, তাহলে কিন্তু আমি প্রোফাইলে চলে যেতে পারছি, ঠিক আছে। এবার যদি আমি পেজটাতে যেতে চাই অ্যারোটাতে ক্লিক করব, করে পেজটার উপরে সিলেক্ট করব, ব্যাস আমি কিন্তু পেজে চলে গেলাম। এবার পেজ কিন্তু মাত্র ক্রিয়েট হয়েছে, পেজের কিন্তু আরও অনেক কাজ রয়েছে, সেগুলো কিন্তু করতে হবে। যেমন প্রোফাইল পিকচার দিতে হবে। এবার প্রোফাইল পিকচারের পর কভার ফটো কিন্তু অ্যাড করতে হবে। তারপর এখানে এই যে 3 ডট রয়েছে 3 ডটের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে কিন্তু এডিট অপশনটা যে রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আরও যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছুই সুন্দর করে সাজাতে হবে। এই সেটিংগুলো কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে। এবার এখানে যে পেজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে। তো এই 3 লাইন্সের উপরে ক্লিক করবেন, ক্লিক করে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনে চলে যাবেন। যখনই আপনি নতুন করে পেজটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাকে ঘাবড়ানোর ব্যাপার নেই। কেন বলছি, মনিটাইজেশনে যখনই আপনি ক্লিক করবেন এখানে আপনি যখনই আপনার এই যে লাইভ অ্যাডস রয়েছে, ইনস্ট্রিম রয়েছে, সাবস্ক্রিপশন রয়েছে, বোনাস রয়েছে, ঠিক আছে, অ্যাডস অন রিলস রয়েছে, স্টার রয়েছে, তো এখানে কিন্তু ক্রাইটেরিয়াগুলো মিট হতে হবে। তো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু একই রয়েছে। আমি ইনস্ট্রিম অ্যাডে যদি ক্লিক করে দিই তাহলে নিচের দিকে যখনই চলে যাব এখানে দেখতে পারবো যে কোনোটাই কিন্তু একটাও কিন্তু গ্রিন নেই, অর্থাৎ টিক নেই, সমস্তগুলো কিন্তু কাটা রয়েছে। তার কারণ মাত্র কিন্তু পেজটাকে বানানো হয়েছে, 1 মাস সময় লাগবে। এরপর কিন্তু দেখতে পাবেন যে আপনার এগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। নতুন পেজ ক্রিয়েট করেছেন, চুটিয়ে ভাই এখন ভিডিও আপলোড করুন, শর্ট আপলোড করুন, পোস্ট করুন, টেক্সট করুন। আপনার এই যে আমি আপনাদেরকে লাইভ প্রুফটা দেখালাম আর্নিংয়ের, সেটাও কিন্তু আপনি ইনভিটেশন পেয়ে যাবেন। এবার যখনই আপনি ইনভাইট পাবেন তাহলে আপনি তখন কি করে অ্যাপ্লাই করবেন তো সেটাও আপনাদেরকে দেখাবো। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও একই রয়েছে। এখানে যেভাবে আপনি প্রোফাইলেরটা আপনাদেরকে দেখালাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে দেখতে পাচ্ছেন যে 60,000 মিনিট লাগবে, 5,000 ফলোয়ার লাগবে এবং 5টা ভিডিও আপলোড হতে হবে। কিন্তু আর একটা ফ্যাসিলিটি হচ্ছে আপনি এখানে পেজ ক্রিয়েট করলে কিন্তু ইনস্ট্রিম অ্যাড তো পাচ্ছেনই, প্রোফাইলেও পাচ্ছেন, কিন্তু লাইভ অ্যাড যে রয়েছে আপনি যখন লাইভ করবেন সেটা কিন্তু একমাত্র আপনি পেজ থেকেই লাইভ অ্যাড থেকে ইনকাম করতে পারবেন। প্রোফাইলে কিন্তু লাইভে গেলেও আপনি আর্নিং করতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে পেজের ফ্যাসিলিটি। তো এই ক্ষেত্রে আমি বলবো
প্রোফাইলের থেকে পেজেই ক্রিয়েট করে আপনার কাজ করা উচিত, তাহলে কিন্তু আপনারই প্রফিট বেশি। এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ধরে নিলাম আপনি খুব ভালোভাবে কাজ করছেন, বোনাসের যে আপনাকে ইনভাইটেশন পাঠাবে, এখানে কিন্তু বলা হয়েছে বোনাস যখন আপনি পাবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনভাইট অনলি। তো যখন আপনাকে ফেসবুক ইনভাইট করবে যে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, সেটা কি করে সেট আপ করবেন সেটা এখন আপনাদেরকে দেখানোর পালা। দেখুন এখানে একটা পেজ আপনাদের সামনে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই পেজটাতে আপনি দেখতে পাচ্ছেন যে 3,55,000 ফলোয়ার রয়েছে। তারপর কিন্তু তিনি গিয়ে এই ইনভিটেশন পেয়েছেন, স্টার্ট আর্নিং উইথ পারফরমেন্স, এটার উপরে আপনি সিম্পলি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আপনি দেখতে পারবেন সাইন আপ ফর দ্য পারফরমেন্স বোনাস টু আর্ন আপ টু $1,500, মানে 1,20,000 উপরে ইনকাম করতে পারেন। এবার আপনি যত বেশি করে পোস্ট করবেন, আপনার পোস্ট যত রিচ পাবে, যত ভাইরাল হবে, আর্নিং তত আপনার হবে, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন $1,500 করে কিন্তু পাওয়া হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলছি এভাবে পেজ ক্রিয়েট করুন, প্রোফাইল ক্রিয়েট করুন, করে এলিজিবল হন, তারপর কিন্তু আপনারাও ইনভিটেশন পাবেন এবং এভাবে কিন্তু আর্নিং করতে পারবেন। মানুষ লক্ষ লক্ষ টাকা আর্ন করছে, আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। এবার আপনাকে কি করে এটা সেট আপ করতে হবে, অলরেডি এটাতে তো ইনস্ট্রিমেট সেট আপ ছিলই, তো যে কারণে ব্যাংকের অ্যাকাউন্টও অ্যাড করা রয়েছে। তো তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন কী করে ব্যাংক অ্যাড করতে হয়, ঠিক আছে। যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন, একটা ডেডিকেটেড ভিডিও আরও একটা আপনাদের জন্য বানানোর চেষ্টা করব। তো এখানে কি করে এবার অ্যাপ্লাইটা করা হবে এটার দেখুন ভালো করে, নিচে যে গেট স্টার্টেড অপশনটা দেখতে পাচ্ছেন, ক্লিক করতে হবে, ঠিক আছে। এই পেজটাতে নিয়ে চলে আসবে, আপনার যে বিজনেস ইনফো দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এবং আপনার যে সমস্ত ডিটেলস আপনি সাবমিট করেছেন ইনস্ট্রিম অ্যাড থেকে আর্ন করার সময়, তো সেটা কিন্তু এখানে আপনারটা শো হবে। তো আপনাকে কি করতে হবে, সেটাকে এইভাবে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এবার আরও একটা পেজে এখানে নিয়ে চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে লেখাই রয়েছে সাকসেস ইউ আর ইন দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম। এবার এখান থেকে আপনি সরাসরি আর্নিং করতে পারবেন। পোস্ট করুন, যত পারেন পোস্ট করবেন, তার সাথে সাথে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেখানে যে কমেন্ট করবে মানুষ, তার থেকেও কিন্তু আপনার আর্নিং হবে। আপনি যে টেক্সট করবেন সেখানে মানুষ কতজন ভিজিট করছে, কতজন লাইক করছে, কতজন কমেন্ট করছে, তার উপরে নির্ভর করে কিন্তু আপনাকে টাকাটা দেওয়া হবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু এভাবে আপনি আর্নিং করতে পারবেন। তো এই ছিল ফুল সেট আপ আপনাদের জন্য, যা আজকের ভিডিওতে শেয়ার করতে পারলাম আপনাদের সঙ্গে, এবং আর্নিং প্রুফটাও কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবেন, যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবার সঙ্গে, প্রত্যেকেই যেন আজকের দিনে ফেসবুক থেকে আর্নিং করতে পারে। এবার যদি আমি গো টু বোনাসে চলে যাই, তাহলে কিন্তু এখান থেকে আমি দেখতে পারবো পুরো ড্যাশবোর্ডটা, ঠিক আছে। তখন আপনার ইনকাম হবে এখানে কিন্তু শো হবে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।